मेरी बात याद रखना, 31/3/2026 को ये देश नक्सलवाद से मुक्त हो जाए। নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারের মৃত্যু এক মাওবাদী নেতার। ঝাড়খণ্ডের চাইবাসায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম মোস্ট ওয়ান্টেড মাওবাদী নেতা অমিত হাসদা। তিনি আপ্তন নামেও পরিচিত ছিলেন মাওবাদী গোষ্ঠীগুলির কাছে। মাথার দাম ছিল 10 লাখ টাকা। রবিবার ভোরে গোয়েলকেরা থানার সরালা জঙ্গলে গুলির লড়াই শুরু হয়। প্রথমে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন তিনি। পরে ঘিরে ফেলে পুলিশ এনকাউন্টারে শেষ করে তাকে। জঙ্গল ঘিরে ফেলে মাওবাদীদের খুঁজে তল্লাশি অভিযান শুরু হয় শনিবার রাত থেকে। বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাওবাদীরা গুলি চালাতে শুরু করেন। তারপর পালানোর চেষ্টা করেন, কিন্তু বাহিনী তৎপরতার সঙ্গে জবাব দেয়। দুপক্ষের মধ্যে গুলির লড়াই চলে। সেই সংঘর্ষে মাওবাদীর শীর্ষ নেতা অমিত হাসদা ওরফে আপ্তানের মৃত্যু হয়েছে বলে বিষয়টি সুনিশ্চিত করেন পুলিশ সুপার। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি SLR রাইফেল, বিস্ফোরক ও আরো কিছু অস্ত্র। আরো কেউ লুকিয়ে আছে কিনা এবং অন্য কোথাও কোনো গোপন ডেরা আছে কিনা তা নিশ্চিত করতে এনকাউন্টার শেষ হওয়ার পর নিরাপত্তা বাহিনী গোটা জঙ্গলে তল্লাশি চালাতে শুরু করেছে। তদন্তকারীরা মনে করছে নিহত অমিত হাসদা ওই অঞ্চলে মাওবাদী কার্যকলাপের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠক ছিলেন। এই অভিযান ঝাড়খণ্ডে সাম্প্রতিক মাওবাদী হামলার প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্যপূর্ণ। গত 3 সেপ্টেম্বর পালাউমো জেলার মানাতু থানার অন্তর্গত কেদাল জঙ্গলে গুলির লড়াইয়ে শহীদ হন 2 পুলিশ কর্মী এবং গুরুতর জখম হন আরো একজন। ওই অভিযানে মাওবাদী সংগঠন তৃতীয় সম্মেলনের প্রস্তুতি কমিটি TSPCর জেনারেল কমান্ডার শশীকান্ত গঞ্জুর উপস্থিতির খবর পেয়ে পুলিশ তল্লাশি চালাতে গিয়েছিল। তার মাথার দামও ছিল 10 লাখ টাকা। অভিযোগ, অভিযানের সময় শশীকান্ত ও তার সশস্ত্র দল নির্বিচারে গুলি চালায় নিরাপত্তা বাহিনীর ওপর। পাল্টা গুলি চালায় পুলিশও, কিন্তু মাওবাদীদের গুলিতে পুলিশের মৃত্যু হয়। রবিবার অমিত হাসদার মৃত্যু ঝাড়খণ্ডের মাওবাদী দমন অভিযানে একটি বড় মাইল ফলক। 2026 সালের মার্চ মাসের মধ্যে মাওবাদ মুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। और मेरी बात याद रखना, 31/3/2026 को ये देश नक्सलवाद से मुक्त हो जाए। এরপর থেকেই ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ডের মতো মাওবাদী অধ্যুষিত রাজ্যগুলিতে মাও বিরোধী অভিযান ব্যাপক গতি পেয়েছে। গোয়েন্দাদের মতে বর্তমানে ছত্তিশগড় তেলেঙ্গানার সীমান্তবর্তী করেগুট্টা পাহাড়ি এলাকায় মাওবাদীদের অন্যতম শক্ত ঘাঁটি। এই এলাকা থেকে মাওবাদের শিকড় উপড়ে ফেলতে প্রায় 3000 আধা সেনাকে নামানো হয়েছে। দেশের বাকি অংশেও লাগাতার অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। সেই অভিযানের জেরে ব্যাকফুটে যাওয়া মাওবাদীরা এবার নিশানা করতে শুরু করেছে সাধারণ গ্রামবাসীদের। নিরাপত্তা বাহিনী জানিয়েছে মাওবাদী দমনে এই সাফল্য আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। তবুও সারান্ডা অরণ্যে মাওবাদীদের ঘাঁটি পুরোপুরি ধ্বংস করতে হলে দীর্ঘমেয়াদী ও পরিকল্পিত অভিযান চালানো প্রয়োজন। বর্তমানে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযানে ব্যস্ত, আর গোটা এলাকা জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সাম্প্রতিক বেশ কিছু রিপোর্ট বলছে মাওবাদী কার্যকলাপ বেড়েছে ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের চিহ্নিত কিছু এলাকা সহ বেশ কয়েকটি জায়গায়। সন্ত্রাসবাদ দমনে করা কেন্দ্রীয় সরকার, সেই সূত্রে মাওবাদী দমন অভিযান চলছে দিকে দিকে। একাধিক অপারেশনের খবর সামনে এসেছে সম্প্রতি। এই অভিযানও তারই অংশ। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।